Assalamu alaikum, dear admission candidate. Hope you are having a fantastic day. Alhamdulillah, I am also pretty good by the grace of Almighty Allah. আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে 7 কলেজের সাবজেক্ট চয়েস দিবেন। আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় সে সম্পর্কে একটি ভিডিও দেন। আমি সে সম্পর্কে একটি ভিডিও নিয়ে এসেছি। আর এখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন, দ্বিতীয়টি হচ্ছে আপনারা কত পজিশন থেকে কোন কলেজের সাবজেক্ট চয়েস করলে ভালো হবে সেটি আমি দেখিয়ে দিব ব্যাখ্যা সহ। তৃতীয়টি হচ্ছে আপনারা যদি কলেজ প্রায়োরিটি দেন তাহলে কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন, আর যদি সাবজেক্ট প্রায়োরিটি দেন তাহলে কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন। তো চলেন আমাদের ভিডিও শুরু করা যাক। তার আগে হচ্ছে আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে ধন্যবাদ। তো দেখেন আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে মানবিক বিভাগের হচ্ছে সিরিয়াল অনুযায়ী কোন কলেজে পজিশন আসার সম্ভাবনা আছে সেটি দেখিয়ে দিব। এখানে দেখেন মানবিক বিভাগের আছে 1000 থেকে 4000 পর্যন্ত ঢাকা কলেজে চান্স হওয়ার সম্ভাবনা আছে। যদি নর্মাল সাবজেক্ট দেন তাহলে 5000 পর্যন্ত আসতে পারে। তারপরে 1 থেকে 6000 পর্যন্ত ইডেন কলেজে, ঠিক আছে, 1 থেকে 6000 পর্যন্ত ইডেন কলেজে, ইভেন হচ্ছে 7000ও একদম নর্মাল সাবজেক্টে আসার পসিবিলিটি আছে। তারপরে হচ্ছে 1 থেকে 7000 বা 8000 পর্যন্ত তিতুমির কলেজে আসবে, এটা শিওর থাকেন। 9000 10000ও নর্মাল সাবজেক্টে চলে আসতে পারে। তারপর হচ্ছে 1 থেকে 8000 বা 9000 হচ্ছে বাংলা কলেজ, ঠিক আছে, 10,000ও বাংলা কলেজে আসতে পারে নর্মাল সাবজেক্ট দিলে। তারপরে হচ্ছে দেখেন 1 থেকে 10,000 বা 11,000 নজরুল কলেজে আসতে পারে। আবার 1 থেকে 12,000 বা 13,000 বদরুন্নেসাতে, এবং 1 থেকে 13,000 বা 14,000 সোহরাওয়ার্দীতে আসবে। আর হচ্ছে 15,000 যদি হয় আপনার, তাহলে আপনার ভাগ্য ফেভার করলে আপনার সাবজেক্ট আসতে পারে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাণিজ্য বিভাগের সাবজেক্ট চয়েস দিবেন, কোন পজিশন থেকে কোন কলেজে সাবজেক্ট আসার সম্ভাবনা আছে সেটি দেখিয়ে দিব। এখানে দেখেন বাণিজ্য বিভাগের জন্য আছে 1 থেকে 1000 পর্যন্ত ঢাকা কলেজ। আমি এখানে কোন কলেজে কতটি আসন আছে দেখিয়ে দিছি, এবং মানবিকের জন্য কোন কলেজে কতটি আসন আছে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। দেখেন ঢাকা কলেজে আপনার 588টি আছে। সেক্ষেত্রে 1 থেকে 1000 পর্যন্ত বা 1500 পর্যন্ত ঢাকা কলেজে আসতে পারে। কারণ হচ্ছে অনেকেই অনেক ইউনিভার্সিটিতে চলে যাবে, আবার অনেকেই ইডেন কলেজের সাবজেক্ট চয়েস দেবে সে বিবেচনায়। তারপর হচ্ছে 1 থেকে 2000 পর্যন্ত আপনার ইডেন কলেজে আসতে পারে। ইডেন কলেজে আপনার আসন সংখ্যা আছে 990টি। তারপরে 1 থেকে 3000 বা 4000 পর্যন্ত আসতে পারে তিতুমির কলেজে। তিতুমির কলেজের সবচেয়ে বেশি আসন সংখ্যা আছে বাণিজ্য বিভাগের জন্য 1317টি আসন সংখ্যা, ঠিক আছে। তারপরে 1 থেকে 5000 পর্যন্ত বাংলা কলেজে, এখানে মোট আসন সংখ্যা 833টি। এভাবেই হচ্ছে 5000 6000 পর্যন্ত আসবে, একটু 19-20 হতে পারে। তারপরে হচ্ছে দেখেন 1 থেকে 5500 পর্যন্ত নজরুল কলেজে মোট আসন সংখ্যা আছে 633টি। তারপরে 1 থেকে 6000 পর্যন্ত বদরুন্নেসাতে সবচেয়ে আসন কম 157টি মাত্র। তারপরে 1 থেকে 6500 পর্যন্ত আপনার সোহরাওয়ার্দী কলেজে আসবে, এখানে আসন সংখ্যা আছে 374টি। 1 থেকে 7000 বা 8000 পর্যন্ত ভাগ্য। আর যাদের হচ্ছে পজিশন দূরে আছে আপনারা হচ্ছে মানবিকের সাবজেক্টগুলো চয়েস দিয়ে রাখবেন প্রথম দিকে, তাহলে যদি ভাগ্য ভালো হয় তাহলে আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাবজেক্ট চয়েস করতে হয়, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা যদি শিখে রাখেন তাহলে আপনাদের এই প্রসেসটি খুবই কাজে লাগবে, এবং হচ্ছে আপনারা নিজেও সাবজেক্ট চয়েস করতে পারবেন বা হচ্ছে পার্শ্ববর্তী কোনো দোকানে গিয়ে সাবজেক্ট চয়েস করতে পারবেন। তো চলেন আমি হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়ে দিব কিভাবে সাবজেক্ট চয়েস করবেন। এখানে হচ্ছে আমি গত বছর একটি ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে একটু ক্লিপ নিয়ে দেখিয়ে দিব কিভাবে করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি ঠান্ডা মাথায় করবেন কাজটি, ঠিক আছে। সবগুলো তথ্য ঠিক এবং হচ্ছে পুরো প্রক্রিয়াটি বিশ্লেষণ করে সুন্দরভাবে সাবজেক্ট চয়েস করবেন, ঠিক আছে, যেন কোনো ভুল না হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আমি ওয়েবসাইটে ঢুকতেছি। আপনারা প্রথমে 7 কলেজ অ্যাডমিশন রেজাল্টে, অর্থাৎ হচ্ছে 7 কলেজের যে লিঙ্ক আছে অফিসিয়াল লিঙ্ক, সেখানে ঢুকবেন। ঢোকার পরে উপরে 3 ডট মেনু দেখবেন, এখানে ক্লিক করে অ্যাডমিশনে ক্লিক করবেন। অ্যাডমিশনে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে একটি পেজ ওপেন হবে। এখানে আমার নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হচ্ছে, এখনই আসবে। এই যে দেখেন 1 নম্বরে দেখতে পাচ্ছেন লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আরেকটি পেজ আসবে। আমার হচ্ছে সমস্যার কারণে একটু লেট হচ্ছে, খুব দ্রুতই চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা যে কাজটি করবেন, আপনাদের উচ্চ মাধ্যমিক রোল এবং হচ্ছে যা যা চাই সেই কন্ডিশনগুলো ফিল আপ করে দাখিল করণে ক্লিক করবেন, ঠিক আছে।
দাখিলকরণে ক্লিক করার পর আপনাদের অরিজিনাল পেজটি চলে আসবে। তারপর হচ্ছে স্ক্রল করে নিচে যাবেন, ঠিক আছে। স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনার হচ্ছে বিস্তারিত একটি ফর্ম পাবেন। এখন যেহেতু আপনাদের সাবজেক্ট চয়েসের ডেট শুরু হয়নি, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের বিস্তারিত ফর্মটি এখানে লেখা নেই। নিচে হচ্ছে আপনারা বিস্তারিত ফর্ম পাবেন। নিচে বিস্তারিত ফর্মের মধ্যে ক্লিক করার পরে আপনাদের অরিজিনাল পেজে যাবে, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করবেন যখন হচ্ছে চালু হবে। তো আমি বাকিটা কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। বিস্তারিত ফর্মে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেওয়ার জন্য পাসওয়ার্ড সংগ্রহ করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন পূরণকৃত এবং নতুন ফর্ম। আপনারা নতুন ফর্মে ক্লিক করবেন, ঠিক আছে। নতুন ফর্মে ক্লিক করার পরে নতুন একটি পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে পাসওয়ার্ড নিশ্চিতকরণ। এখানে 16,321 একটি নম্বর দেখতে পাচ্ছেন। আপনাদের হয়তো নতুন নম্বর থাকবে এই বছর। এই নাম্বারে হচ্ছে আপনারা এই যে একটা কোড দেখতে পাচ্ছেন নীল রঙের, এই কোডটি হচ্ছে আপনারা এত নাম্বারে হচ্ছে পাঠিয়ে দেবেন 16,321 নাম্বারে, ঠিক আছে। পাঠানোর পরে হচ্ছে আপনাদের এখানে একটি পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ডটা দিয়ে এখানে হচ্ছে যখন দাখিল করবেন নতুন একটি পেজ আসবে। দেখেন এখানে হচ্ছে নতুন একটি পেজ আসছে। আপনাদের পিতামাতার সম্পর্কে তথ্য দিবেন, পিতামাতা আছে কিনা, জীবিত থাকলে জীবিত, না থাকলে নাই, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা বুঝেন, ম্যাচিউর হয়েছেন যথেষ্ট, আপনারা বুঝেই এখানে দিতে পারবেন। তারপরে এটা পূরণ করার পরে আপনাদের হচ্ছে নতুন একটি পেজ আসবে। দেখেন পরবর্তী ধাপ, আপনার এগুলো দেওয়ার পর হচ্ছে পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার নাম, বাংলায়, ইংরেজিতে, ধর্ম, মোবাইল নম্বর, ইমেল, এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে জন্ম তারিখ, যেগুলো 3 স্টার দেওয়া, সেগুলো হচ্ছে আপনারা কি করবেন, 3 স্টারগুলো মাস্ট আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে ফিল আপ করার পর সম্পূর্ণ হচ্ছে ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সব ফিল আপ করার পরে পরবর্তী ধাপে ক্লিক করবেন। ধাপে ক্লিক করার পরে আপনাদের আসবে ফিতার বিস্তারিত তথ্য। ফিতার বিস্তারিত তথ্য নাম দিবেন, বাংলায় নাম দিবেন, পেশা দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এগুলো দেওয়ার পরে আবার হচ্ছে আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন। তারপরে হচ্ছে পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে দেখেন এইটা হচ্ছে একটু সময় নিচ্ছে। তো এখানে হচ্ছে আপনারা একটু সাবধানে যেন ভুল না হয়। এখানে পিতামাতার মাসিক আয়ও আছে। তারপর হচ্ছে মাতার বিস্তারিত তথ্য দিবেন, মাতার মাসিক আয় কত সবগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনাদের আরও হচ্ছে ঢাকার যে স্থায়ী অভিভাবক আছে কিনা, ওনার হচ্ছে স্থায়ী অভিভাবক আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাহলে হচ্ছে ওনার কাছ থেকে পরিচয়টা জেনে স্থায়ী অভিভাবকের যা যা প্রয়োজন এখানে রিকোয়ারমেন্ট আপনারা হচ্ছে পূরণ করবেন। তো এই লিঙ্কে ঢুকলে পরে আপনারা বুঝতে পারবেন যে কী কী রিকোয়ারমেন্ট চাইতেছে। এখন হচ্ছে আপনার 3টা স্টার আছে, তা আপনারা পূরণ করবেন, ঠিক আছে। এইগুলো হচ্ছে বিস্তারিত আপনারা পূরণ করার পরে হচ্ছে আপনারা সাবজেক্ট চয়েস লিস্টে যেতে পারবেন, ঠিক আছে। সব তথ্য দেওয়ার পরে নিশ্চিতকরণে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবজেক্ট চয়েস কীভাবে দিবেন, আপনাদের সাবজেক্টগুলো আসবে যেগুলো হচ্ছে আপনার ভিজিবল হবে, যেগুলো আপনি চয়েস দিতে পারবেন, সবগুলো সাবজেক্ট ভিজিবল হবে, ঠিক আছে। তো সাবজেক্ট এক এক করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনারা এভাবে সম্পূর্ণ সবটি সাবজেক্ট যেভাবে দেখিয়েছি এভাবে দেবেন। তারপর হচ্ছে নিশ্চিতকরণে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। সাবজেক্ট চয়েস কীভাবে করতে হয় আশা করি আপনারা সুন্দরভাবেই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কলেজ প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েস দিবেন এবং কিভাবে সাবজেক্ট প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েস দিবেন। তার আগে বলি, আপনারা যখন সাবজেক্ট চয়েস দিবেন একটু সতর্কতা অবলম্বন করবেন যেন কোনো ধরনের ভুল না হয়, ঠিক আছে। ভুল হলে আপনারা হ্যারাসমেন্টে পড়বেন, কারণ ডিএন অফিসে আসতে হবে আবার যেতে হবে, ঠিক আছে। এগুলো ঠিক করতে হবে ডিএন অফিসে এসেই, অনলাইনে ঠিক করার পসিবিলিটি খুবই কম। ওকে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কলেজ প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েস দেবেন। ধরেন আপনার ইচ্ছা আমি তিতুমির কলেজে পড়বো বা ঢাকা কলেজে পড়বো বা ইডেন কলেজে পড়বো, ঠিক আছে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম আপনার ইচ্ছা ঢাকা কলেজে পড়া, ঠিক আছে। সেক্ষেত্রে কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন দেখেন, এখানে হচ্ছে ঢাকা কলেজ ইংরেজি, ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা কলেজ বাংলা, ঢাকা কলেজ অর্থনীতি, ঢাকা কলেজ সমাজবিজ্ঞান, ঢাকা কলেজ সমাজকর্ম, ঢাকা কলেজ ইতিহাস। আপনার যে বিষয় ধরেন হচ্ছে আপনি কমার্সের সবগুলো সাবজেক্ট দিবেন। ধরেন আপনি আর্টসের সবগুলো সাবজেক্ট দিবেন। ধরেন আপনি সায়েন্সের সবগুলো সাবজেক্ট দিবেন। এখন ধরেন আপনি হচ্ছে ঢাকা কলেজ ইতিহাস দিচ্ছেন, ইতিহাস সাবজেক্টটা চলে আসছে প্রথম মেরিটে। সেক্ষেত্রে কিন্তু আপনার নিচ থেকে উপরে যাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু উপর থেকে নিচে আসবে না কখনো, নিচ থেকে উপরে যাবে। আপনার প্রথম মেরিটে ধরেন ইতিহাস চলে আসে, তাহলে সেকেন্ড মেরিটে আপনার সমাজবিজ্ঞান বা অর্থনীতি পর্যন্ত আসতে পারে। আবার হচ্ছে আপনার তৃতীয় মিনিটে আবার বাংলাতে যেতে পারে, আবার চতুর্থ মিনিটে রাষ্ট্রবিজ্ঞান, পঞ্চম মিনিটে ইংরেজি পর্যন্ত যেতে পারে, নিচ থেকে উপরে যাবে, ঠিক আছে। এভাবে দিবেন, তাহলে নিচের সাবজেক্ট আসলেও পরবর্তী মিনিটগুলোতে আপনার উপরের দিকে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনি
সাবজেক্ট চয়েসটা প্রায়োরিটি দিয়ে কিভাবে আপনি আপনার আবেদনটা করবেন। ঠিক আছে, দেখেন এখানে কি লেখা আছে, এখানে হচ্ছে আপনি যদি সাবজেক্ট চয়েস দেন যে হচ্ছে আমার ইচ্ছা আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়বো, ঠিক আছে, আমার যে কোনো কলেজ আসুক আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়বো, আমাকে রাষ্ট্রবিজ্ঞানে পড়তেই হবে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে প্রতিটা কলেজে 2-3টা করে সাবজেক্ট দিতে পারেন। যেমন হচ্ছে প্রথম সাবজেক্ট আপনার রাষ্ট্রবিজ্ঞান রাখবেন, যেমন হচ্ছে ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান রাখবেন, তারপরে হচ্ছে ঢাকা কলেজ বাংলা রাখবেন, ঢাকা কলেজ আপনার হচ্ছে ঢাকা কলেজ অন্য একটি সাবজেক্ট রেখে দেবেন, 3টা সাবজেক্ট রাখবেন, যেন হচ্ছে ঢাকা কলেজেই অন্য ধরেন হচ্ছে আপনার ঢাকা কলেজে ইতিহাস আসছে পরে মাইগ্রেশনে উপরে চলে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি ধরেন হচ্ছে ইডেন কলেজে আবার রাষ্ট্রবিজ্ঞান দিবেন, দিয়ে হচ্ছে ইডেন কলেজে ইতিহাস দিবেন, আবার ইডেন কলেজে সমাজকর্ম দিবেন, এভাবে হচ্ছে 3টা সাবজেক্ট দিবেন। ধরেন প্রথম সাবজেক্টে আপনার প্রথম মেরিটে আপনার হচ্ছে সমাজকর্ম আসছে, পরে মাইগ্রেশনের উপরের দিকে সাবজেক্টটা রাষ্ট্রবিজ্ঞান আসার পসিবিলিটি আছে। না হলে আপনারা এভাবে দিতে পারেন ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান, ইডেন কলেজ রাষ্ট্রবিজ্ঞান, তিতুমির কলেজ রাষ্ট্রবিজ্ঞান, বাংলা কলেজ রাষ্ট্রবিজ্ঞান, নজরুল কলেজ রাষ্ট্রবিজ্ঞান, বদরুন্নেসা কলেজ রাষ্ট্রবিজ্ঞান, সোহরাওয়ার্দী কলেজ রাষ্ট্রবিজ্ঞান। 3টা করে দিতে পারেন, একটা করে দিতে পারেন, ঠিক আছে। আমি বলবো যে হচ্ছে প্রথমে রাষ্ট্রবিজ্ঞানটা ফার্স্ট দিয়ে, যেমন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম, তারপর হচ্ছে নিচে 2টা নর্মাল সাবজেক্ট রেখে দিবেন, আবার ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম, 2টা নর্মাল সাবজেক্ট রেখে দিবেন। নর্মাল সাবজেক্ট আসলে পরে মাইগ্রেশনে উপরের দিকে যাবে। আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন, কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন, কীভাবে হচ্ছে অনলাইনে সাবজেক্ট চয়েসের ফর্মটা ফিল আপ করবেন, আর হচ্ছে কত হাজার থেকে কত হাজারে আবেদন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে কোনো প্রয়োজনে আপনারা মেসেজ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।